সেহেরি ও ইফতারের সময়সূচি দেখুন ঠিক এইভাবে। শুধুমাত্র রমজান মাসের জন্য হলেও এই অ্যাপসটি আপনার ইনস্টল করা দরকার। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ঈশা ও তাহাজ্জুদ, সূর্য অস্ত, সূর্যোদয়, সেহেরি ও ইফতারের সময়সূচি এখন থেকে আপনারা হোম স্ক্রিনে দেখতে পারবেন ঠিক এইভাবে। তো চলুন দেখে নেই কিভাবে আপনারা হোম স্ক্রিনে এই অ্যাপসটি সেট আপ করবেন। তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন গুগল প্লে স্টোরে। আমরা এখান থেকে গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনারা সিম্পলি সার্চ বারে ক্লিক করবেন। তো সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ বারটা ওপেন হয়ে গেছে। আমরা সার্চ বারে টাইপ করে দিব মুসলিম ডে। মুসলিম ডে যে অ্যাপসটি আছে সেটা আমরা এখান থেকে ইনস্টল করে নেব। এখান থেকে দেখতে পাচ্ছেন মুসলিম ডে, এই অ্যাপসটি আপনারা সিম্পলি এখান থেকে ইনস্টল করে নেবেন। এটা আমরা ইনস্টল করে নিয়েছি, এটা আমরা এখান থেকে ওপেন করে নিব। এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন লেখা আছে, আমরা সিম্পলি এটা ওপেন করে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এটা ওপেন করে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে দেশ নির্বাচন করুন। আমরা যেহেতু বাংলাদেশে আছি তাই আমরা একটা বাংলাদেশ সিলেক্ট করে দিছি। এখান থেকে দেখতে পাচ্ছেন লোকেশন সেট করার পদ্ধতি সিলেক্ট করুন। আপনি কোন জেলা থেকে দেখতেছেন এবং সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি কোন জেলার সেহরি এবং ইফতারের সময় দেখতে চাচ্ছেন সেই জেলাটিকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনারা যদি এটা না করতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে জিপিএস লোকেশন ভিত্তিক। তো আপনারা যদি জিপিএস লোকেশন ভিত্তিকে দেন তাহলে এখান থেকে একটি পারমিশন চাইবে, তো আপনার সেই পারমিশনটি এলাও করে দিবেন এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এই পারমিশনটি এলাও করে দেওয়ার পর আপনার এলাকায় আপনি যখন যেখানে যাবেন তখন সেই লোকেশনটি এখানে শো করবে। তো আমরা যেহেতু জেলা ভিত্তিক দিব তাই এখান থেকে দেখতে পাচ্ছেন জেলা ভিত্তিক লেখা আছে, আমরা জেলা ভিত্তিকে দিয়ে দিলাম। জেলা ভিত্তিকে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই তীর আইকনে ক্লিক করব। তো তীর আইকনে ক্লিক করে আপনার জেলাটি এখান থেকে সার্চ করবেন। তো আমরা যেহেতু নাটোর জেলা তাই আমরা এখান থেকে নাটোর সিলেক্ট করে দিচ্ছি। আমরা নাটোর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ দিয়ে দিলাম নাটোর, আমরা নাটোর সিলেক্ট করে দিলাম। নাটোর সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সেভ, আপনারা সিম্পলি সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কোন মাযহাব অনুযায়ী সালাতের সময় দেখতে চান, হানাফি, শাফেঈ, মালিকি ও হাম্বলি। তো আমরা যেহেতু হানাফি মাযহাবের তাই আমরা এটা হানাফি রেখে দিচ্ছি। হানাফি রেখে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ লেখা আছে, আপনারা সিম্পলি সেভে ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কোরআন, হাদিস ও ইসলামিক রিমাইন্ডার পেতে নোটিফিকেশন পারমিশন দিন। আমরা এই পারমিশনটা এখান থেকে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা পারমিশন দিনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটা আমরা অ্যালাউ করে দিচ্ছি। তো অ্যালাউ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসের এই ইন্টারফেস। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার আছে, আপনারা যদি ক্যালেন্ডারে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা ক্যালেন্ডার দেখতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আরো আছে কোরআন, আপনারা যদি কোরআনে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন আপনারা কোরআন অডিও আকারে শুনতে পারবেন। তো এখান থেকে আরো অনেক কিছু আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন দোয়া লেখা আছে, আপনারা সিম্পলি দোয়াতে ক্লিক করলে এখানে অনেক ধরনের দোয়া পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন মেইন মেনুতে ক্লিক করেন, মেইন মেনুতে অনেক সেটিংস আছে, সেই সেটিংস গুলো আপনারা দেখে নেবেন। তো আপনাদের দেখায় আপনারা কিভাবে এই অ্যাপসটি হোম স্ক্রিনে সেট আপ করবেন। তো হোম স্ক্রিনে সেট আপ করার জন্য আপনারা অ্যাপস থেকে বের হয়ে যাবেন, আপনারা সিম্পলি স্ক্রিনের উপর ট্যাপ করে ধরে রাখবেন। তো ট্যাপ করে ধরে রাখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে উইড গেটস, আপনারা সিম্পলি উইড গেটসে ক্লিক করবেন। তো উইড গেটসে ক্লিক করার পর এখান থেকে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন মুসলিম ডে অ্যাপসটি শো করবে। তো আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন মুসলিম ডে অ্যাপসটি শো করছে এখান থেকে। তো আমরা এই মুসলিম ডে অ্যাপসের উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা আমাদের হোম স্ক্রিনে শো করছে। এখন যদি আমরা ব্যাক করে দেই, ব্যাক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা হোম স্ক্রিনে শো করছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সূর্যোদয়, সূর্যাস্ত, সেহরি ও ইফতার। তো এভাবে আপনারা সেহরি ও ইফতারের সময়সূচি হোম স্ক্রিনে সেট আপ করতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।